জি বাবা আয়া আসছো তো বিপি দেখবা তুমি। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 1 2 3 1 2 3 1 2 3 গুড বয় গুড জব বাবা 3 2 3 শনি রবিবার পরপর 2 দিন আমার বাসায় দাওয়াতের আয়োজন ছিল। একদিন পিঠা উৎসবের মতন করেছিলাম, আর আরেক দিন ইন্ডিয়ান এক কলিগ উসমানের বাবার তাকে দাওয়াত করে আরও কয়েকজন বাংলাদেশিকে দাওয়াত করে একত্র করেছিলাম। সবাই অনেক গিফট নিয়ে আসছিল। এই গিফটগুলো শোভন ভাই ভাবি নিয়ে আসছিল বাবুর জন্য। অনেকগুলো ডাইনোসর ছিল, স্ক্রু দিয়ে এরকম খুলতে হয়, লাগাতে হয়। ডাইনোসরের যে ডিম এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন, ওইটাও শোভন ভাই ভাবিই দিয়েছিল। ইয়োগি ভাই ভাবি এই আইসক্রিমটা নিয়ে আসছে বাস্কিন রবিন্সের। আমি মাত্র ওপেন করলাম, এটা দেখলাম 2টা ফ্লেভারের আইসক্রিম। আমি বলি এত কিছু কেন নিয়ে আসছে, আসাদ ভাই হচ্ছে অনেক ফ্রুটস নিয়ে আসছে। এইগুলো নিয়ে আসছে সাদিয়া মশলা ভাই, সবাই কিছু কিছু নিয়ে আসছে আর কি। এই ল্যাম্পশেডটা সানন্দারা গিফট করেছে আর বাল্ব দিয়েছে, গতকালকে পেয়েছি, এখন এটা সেট করব। সানন্দা আর সজল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা টেবিল ল্যাম্প গিফট করার জন্য। আর বাকি যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ধন্যবাদ সবাইকে সাথে সাথেই দিয়েছি ভিডিওতে, আবার তাও বলে দিলাম যারা আমার ভিডিও দেখবেন তারা ভিডিওর মাধ্যমে আরও একবার ধন্যবাদ পেয়ে যাবেন। তো আসলে সবার উপস্থিতিটাই আমার কাছে সবচেয়ে বড় একটা পাওয়া। বাবা দেখেছো কি সুন্দর। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আমাদের বাসার সামনে যে ফেস্টিভ্যালের মতো হতো আমি দেখাই, ওই যে জায়গাটায় ওই যে ব্লু কালারের শেড, মানে সুন্দর করে স্টলের মতো বসেছে ওখানে, যে নিউ ইয়ারের জিনিসপত্র নিয়ে আর কি কনসার্টের মতন হচ্ছে, সবাই বসে বসে গান শুনছে। এখানে যেহেতু চাইনিজদের পরিমাণ অনেক বেশি, ওই জন্য বেশ বড়সড় করেই ওরা চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করে। আর ওই যে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ওটাতেই আমরা হাঁটতে চাই বিকেলে, একদম বাসা থেকে কাছে। বাবা সিঙ্গাচ্ছ মজা মা, মজা একটু দিব। বাবা ওয়াও, ডাইনো হয়েছে একটা। তরমুজ আর পেয়ারা শাম্ভীর আমার ছেলের জন্য নিয়ে আসছে, আর ড্রাগন ফল, আপেল, মালটা এগুলো সম্ভবত আসাদ ভাই নিয়ে আসছিল। আরও ফল উনি কি নিয়ে আসছে আমার আসলে খেয়াল নেই। আসলে একসাথে সবাই অনেক জিনিস নিয়ে আসলে আমার মনেও থাকে না কে কী নিয়ে আসছে। তো আমি তরমুজ এত বড়, মানে আস্ত একটা তরমুজ নিয়ে আসছিল শাম্ভীর, ওইটা ফ্রিজে জায়গা হচ্ছিল না, তো তার কারণে আমি অর্ধেকটা তরমুজ ওই দিনই কেটে সবাইকে খেতে দিয়েছিলাম। আর বাকি অর্ধেকটা এখন কেটে নিচ্ছি, কেটে রাখলে আর কি সবাই খাবে, না কেটে রাখলে তো আর খাবে না, নষ্ট হয়ে যাবে দেখে আমি একদম পুরোটা তরমুজই একবারে কেটে ফেললাম। আর আজকে বিকালে ইনশাল্লাহ আমাদের বাইরে দাওয়াতের প্রোগ্রাম আছে, আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন এতক্ষণে। দুপুরে রান্নাবাড়া নেই, কারণ দাওয়াতে যে খাবার বেঁচেছে যে পরিমাণ, গুলাই আমি গরম করে আমরা খাবো আর কি। তো এখানে 2 ভাই, আলভি ভাই আর মাজিদ ভাই, ওনারা হচ্ছে ইউএসএ শিফট করছেন। ওনারা এখানে ইন্টেলে চাকরি করতেন, ইউএসএতে চাকরি হয়েছে আলভি ভাইয়ের, আর মাজিদ ভাই পুরো ফ্যামিলি সহ ইউএসএতে মুভ করছে, মানে পারিবারিকভাবে আর কি। ওই জন্য ওনারা যেহেতু চলে যাচ্ছে একবারে এখান থেকে, ওই জন্য সবাইকে একত্র করে একটা রেস্টুরেন্টে দাওয়াত করেছে রাতের খাওয়ার জন্য। তো এখানে আমরা যাব আর কি। দুপুরে খাওয়ার জন্য সালাদ ছিল, লেফট ওভার সালাদ বের করেছি, বেগুন ভাজি, মাছ ভাজি 1 পিস আমার ছেলের জন্য বের করেছি, আর ওইদিকে গোশত তো আছেই, মুরগিটা বের করেছি ভাজা, যেটা ওইটা বের করেছি, আর ডিমটা বের করেছি। সব আইটেমই মোটামুটি বেঁচেছে, আর ডিম তো আমি গুনে গুনে করেছি, তারপরেও এটা বেঁচেছে 5 পিসের মতো। জানি না কে কে খায়নি, কে কে খেয়েছে। যা আছে আমি কোনো কিছুই ওয়েস্ট হতে দিব না ইনশাল্লাহ, সব কিছুই রেখে রেখে খাবো। তো এক হিসেবে সুবিধাই হয়েছে, আমার কিছুদিন আর রান্না করতে হবে না। কি করছো তুমি, কি করছো তুমি? প্লেন কোথায় প্লেন বাবা?
কোথায়? আচ্ছা, এরকম বয় না। নতুন একটা ব্রেসলেট বানিয়েছি, নতুন যে বাংলাদেশিরা এসেছে তাদেরকে দিব। 3 জন এসেছে, 3 জনের জন্য বানিয়েছি, আর সেম আমার জন্য বানিয়ে নিয়েছি আর কি। হ্যাঁ, আর বাকি কে কে পড়ছে দেখাও। এই যে থ্যাংক ইউ সো মাচ পড়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে পড়ছে দেখাও, হাত দেখাও। প্রথমবার আমার বাসায় যখন দাওয়াত করেছিলাম তখন সবাইকে মানে সব লেডিসদেরকে আমি গিফট করেছিলাম একটা ব্রেসলেট বানিয়ে একই রকম করে। তো কয়েকজন এটা হারিয়ে গিয়েছিল, কয়েকজন এটা ছিঁড়ে গিয়েছিল, তো তাদেরকে আর আসলে বানিয়ে দেওয়া হয়নি। তো নতুন যারা এসেছে আমি শুধু তাদেরকেই দিয়েছি। তো আমি আবদার করেছিলাম যে একত্র হলে সবাই তোমরা এটা পরে এসো, তো ওরা কয়েকজন পরে এসেছে যাদের কাছে ছিল, তো ওদেরকে অন্তর থেকে ধন্যবাদ। আর এদিকে হচ্ছে আলবি ভাই আর মাজিদ ভাই যে ট্রিট দিয়েছে, ট্রিটের খাবার দাবার সার্ভ করে দিয়েছে। গরুর বিরিয়ানি করা হয়েছিল, সাথে ছিল ডিম সিদ্ধ। আমরা খাবার নিয়ে নিয়েছি, খাবার খুবই মজা ছিল, 2বার করে নিয়ে খেয়েছি। আসলে সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে একত্রে অনেক দিন পরে, এইভাবে খুবই ভালো লেগেছে, খুবই ভালো সময় কেটেছে। আলভি ভাই মাজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য, আর অন্তর থেকে তাদের জন্য দোয়া যাতে তারা ইউএসএতে যাক বা অন্য যে কোনো দেশে যাক, তারা যেন যেরকম সফলতা নিজেদের জন্য চায় সেরকমটা পায়। অনেকেই অন্য দেশে মুভ করছে বা করবে, তাদের জন্য একটু খারাপই লাগে আসলে। বাসায় এসে দেখি আমাদের নেইবাররা চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তাদের বাড়ির বাইরে একটুখানি ডেকোরেশন করেছে, বাড়ির নিচেও করেছে, অনেকে অ্যাপার্টমেন্টের অনেকে মিলে আর কি করে এরকম। তো এই তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।